পুরাতন মালদা ভোটের মুখে কংগ্রেস ও তৃণমূলের দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ঘটনা পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানি অঞ্চলের নতুন টোলা এলাকায়। জানা গেছে, গতকাল রাতে তৃণমূলের সভা চলাকালীন গণ্ডগোলের সৃষ্টি, পরবর্তীতে আরও উত্তেজনা। পুলিশের সামনেই চলল হাতাহাতি, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে এলাকা। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, অভিযোগ পাল্টা অভিযোগ। ঘটনাক্রমে জানা গেছে, আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়েছিল সেই এলাকায়, এবং সেই এলাকার কংগ্রেসের এক কর্মী সভার মধ্যে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যেমন তেমন করে পরিস্থিতি সামাল দেন তৃণমূলের কর্মীরা। যদিও তৃণমূলের অভিযোগ, পরবর্তীতে বিশাল সংখ্যক কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে তাদের ওপরে চড়াও হয় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ। পুলিশের সামনেই চলে হাতাহাতি। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলেরাই তাদের ওপর চড়াও হয়। ঘটনাকে ঘিরে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের। পুরো ঘটনা তদন্তে মালদা থানার পুলিশ। মালদা থেকে নারায়ণের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমরা যেটা আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া চলছিল, তো আমরা যে নতুন টোলা যে ওখানে আমাদের ওই বুথে কর্মীকে নিয়ে আমরা বসেছিলাম, সেখানে আলোচনা পর্ব হলো। সেই এক মাতাল ওখানে ওঠে, সে ওখানে উল্টাপাল্টা কথা বলে, তাকে আমরা কোনো কিছু না বলে আমরা নিচে তাকে নামিয়ে দেওয়া হলো। সেই কংগ্রেসের দুষ্কৃতরা তখন তারা প্রক্রিয়া করার লোকজন জমায়েত করেছিল নিচে। তারা আমাদের লোকজন যখন হয় তখন আমাদের লোকজনকে মারধর করেছে। মারধর করে যে তাদেরকে ইনজুরি করে তারা হসপিটালে ভর্তি এডমিট করা হয়েছে। আমাদের যে গাড়িগুলো ছিল, আমাদের মহিলা নেত্রী যে গাড়ি ছিল, তাদের চারটা চাকায় পাংচার করে দিয়েছে। তাকেও ওখানে শিলদাহানি করেছে। তাকে বলেছে যে তোমার না নামলে, তোমার গাড়ি থেকে না নামলে তোমার বিপদ আছে, বিপদ হতে পারে। ড্রাইভারকেও তাই বলেছে। আমি চাই এই কংগ্রেসের যে গুলো আছে তাদেরকে উচিত শাস্তি দেওয়া উচিত, আইনতভাবে তাদেরকে যেন শাস্তি দেওয়া উচিত। কি নাম আপনার? নায়িকা হাসতা, মালদা জেলা পরিষদ। গত রাত্রে রাত মোটামুটি কারিব ধরুন 11টা-12টায় আর কি, এখানে একটা ফোন আসলো যেখানে ঝামেলা আছে, সব মদখোর এখানে মাংস ভাত করেছে, উপরে মাংস ভাত খায়, নিচে মদ খায়, ঠিক আছে। এই টিএমসি দল। আমার ওখানে একটা লোকে বললো, গ্রামের লোক, বয়স্ক লোক বললো আমার ছেলেকে মারলো। আমি বলে এটা সকালে থেকে তদন্ত করে দেখে দেবো। বলে না, এখন এসে আমাকে জাহান্ন করে মারলো। আমি দেখতে পরে ফেরার পথে পুলিশ ছিল, পুলিশের সামনে আমাকে মারপিট, আমার ছোট বাচ্চাকে মারলো, তারপর আমার মেজো ছেলেকে মারলো, আমার শালাকে মারলো। আমি পুলিশের পিছনে দাঁড়িয়েছিলাম। পুলিশকে বললাম যে পুলিশ আপনি দেখেন এটা তদন্ত করে, আপনি এটা করেন। তো পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, বাকি আমার তারপরে মারপিট শুরু সারাপাতের নীতিতে। কি হলো? সারাপাত এখানে রোড প্রত্যেক দিন রাত্রেবেলা রাত 12টা-1টার সময় মিটিং করতে আসে। একটা মানে শৃঙ্খলা তৈরি করে, এলাকা উত্তপ্ত করে। এখানে কিছু গ্রামের মদ খোর আছে, মদ খায়, দারু খায়, এখানে ঝামেলা একটা সৃষ্টি করে। আমার বুথ আমি একটু তদন্ত করতে যে বাস ঝামেলা শুরু। আমরা যে কংগ্রেসের প্রচার করি, আমরা একটা লোককে দেখলাম যে আমাদের একটা কর্মীকে মারধর করেছে, তার জন্য আমরা গেছি। আমরা ওখানে সমঝোতা করে সব বাড়ি আসছিলাম, বা রাস্তাতে ধরে মারপিট মদ করে। ওই কর্মী কোন দল করে? বলছি যে পুলিশের কি ভূমিকা দেখলেন? পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, পুলিশ যখন না পেরেছে তখন পোস্ট ডেকেছে। এই যে কালকে এখন এলাকায় ধমকা আছে, এলাকার পরিস্থিতি খুব খারাপ, কেননা মানুষের খুব আতঙ্ক আছে। হ্যাঁ, এখানে চলাচল খুব অসুবিধা। এখন দিনের বেলা যেতে ভয় করলাম। কি দাবি রাখছেন? আমরা এখানে প্রশাসনের কাছে বিচার চাই। থানায় অভিযোগ করেনি,
কি নাম আপনার? আব্দুল হক। কেন এরকম ঘটনা ঘটছে? আমরা রাত্রি 11টা নাগাদ জানতে পারলাম যে আমাদের মহিষবাথান মুনি মোড়ে টিএমসি পার্টি দলের কর্মীরা মিটিং করছিল। এবার ওদেরই দলের একটা সমর্থক কি নেশাকে কি বলেছে না বলেছে দিয়ে আমার ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বারটা ওখানে যায়, দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতকে আমার ওই গ্রাম পঞ্চায়েতের 2 ছেলেকে মারধর করে। ওই সময় গিয়ে আমরা ছুটাছুটি করি, পুলিশও ছিল, আমরা যথেষ্ট চেষ্টা করি, আমাদের লোকজনকেই মেরেছে। এবার ট্রিটমেন্ট করতে গিয়ে ডিস্ট্রিক্ট হসপিটাল পাঠাই, সে আবার রাত 3টার সময় গাড়ি ঘেরাও করে সেখানেও মারে রাউত গ্রামে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এইভাবে যে টিএমসিরা যে অত্যাচার করছে, এ তো পুরো মানে মালদা জেলায় গিয়ে পুরো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে টিএমসি দলের কি আচার ব্যবহার মানে আচরণ। তো ঘটনা যে আমরা এর জন্য বৃহত্তর আন্দোলন নামবই। দেখছি এটা কি যে এলাকা এখন প্রচন্ড উত্তপ্ত, যাকে তাকে ফোনে এখন হুমকি দিচ্ছে, ওকে এখানে মারবো, ওকে এখানে মারবো। আর এখানে যে আপনাদের উপর আক্রোশ দলীয়ভাবে, আমরা যেহেতু জাতীয় কংগ্রেস করি, ও তৃণমূল করে, এই আর কি বুঝতে পারছি যে ভোটে আমরা হারছি, এখানে মোস্তাক আলম জিতবে। এখন মানে ভোট দেওয়ার আগেই হেরে ফেলেছে, এখন মানে মাথায় কাজ করছে না কি করি আর না করি। পুলিশের ভূমিকা ভালোই ছিল, পুলিশ ভালো ছিল। বলছি যে ঝামেলা হ্যাঁ, ওদেরই গোষ্ঠীর কোন নেই, তৃণমূলের যে ছেলে মদ খেয়ে গন্ডগোল করছিল তৃণমূলই করে, ওদের মধ্যেই গন্ডগোল। কি নাম আপনার? আমার নাম মতিউর রহমান। আমরা আমাদের নির্বাচনী অভ্যন্তরীণ একটা মিটিং ছিল, কোনো মাইক ফাইক ছিল না, নর্মালি আমাদের কর্মীদের নিয়ে একটা আলোচনা ছিল। সেইখানে আমরা ওই আধা ঘন্টা মতো প্রোগ্রাম হওয়ার পরে আমরা শেষ লগ্নে হঠাৎ করে দেখি একজন মাতাল উপরে আছে। তো আমরা দেখলাম পরিস্থিতি মাতাল আছে, মানে এখানে কিছু গণ্ডগোল হতে পারে। সেই সূত্রে আমরা পুলিশকে ফোন করি, পুলিশ কাছাকাছি পৌঁছে যায়। তার পরক্ষণেই দেখি নিচে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মদ্যপ অবস্থায় টোটালি এটাকে ব্লক করে দেয়। ইভেন পুলিশের ঘাড়েও বাস মারে, পুলিশের সামনেই ধস্তাধস্তি। আমাদের ছেলেদের 2-3 জনকে মেরে ইনজুরি করেছে, যারা মূলপুর হাসপাতালে অ্যাডমিট আছে। বাকি আমাদের মহিলা প্রেসিডেন্টের গাড়ি, আমাদের মহিলা অঞ্চল প্রেসিডেন্ট ছিল, এনারা গাড়িটা সেভ করার জন্য একটু এগিয়ে গেছিল। ওইখানে 5-6 জন দুষ্কৃতী গিয়ে ওদের গাড়ি থেকে নামিয়ে আমাদের অঞ্চল মহিলা প্রেসিডেন্টকে ধানের খেতে নিয়ে গিয়ে হেনস্থা করে শ্লীলতাহানি করার চেষ্টা করে। পরক্ষণে আইসি সাহেব গেল, গিয়ে ঘটনা দেখে ওদেরকেও পাঠিয়ে দিয়ে আমাদের নিয়ে এসে ছাড়লো। তো আমরা একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা চাই, সেক্ষেত্রে আমরা সেরকম কিছু বলিনি। আমরা প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা রেখে এখন পর্যন্ত আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে ওরা সরজমিন তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক, আমরা এটাই দাবি রাখছি। কি নাম আপনার? মোহাম্মদ সারাফ আলী, ওরমালদা ব্লক ভাইস প্রেসিডেন্ট।